আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, ফেনী জেলার মুহতারাম আমির জনাব মুফতি আব্দুল হান্নান, মঞ্চে ভূমিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামী দাওয়ামী উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা গাজী সালেউদ্দিন এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে ঈদ পরবর্তী দিন আজকে সুন্দর এই সমাবেশে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে সবাইকে আমার পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। প্রিয় ভাইরা, আমাদের মেহমান জনাব ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, যেহেতু ঈদ প্রীতি সমাবেশের সুনির্দিষ্ট কোনো বিষয় নেই, যে যেখান থেকে মনে হচ্ছে বলা দরকার তিনি সেখান থেকে বলতেছেন। আমি আমার দুটো কথা বলে আমি আমার কথা শেষ করব। আমি আশা করব আমার এই কথা শুনে হয়তো অনেকেই সংগঠনের দিকে উদ্বুদ্ধ হবে। আমি যে সময় ছাত্র জীবনে পড়ালেখা করি, আমি ছাত্র শিবিরের সমর্থন করতাম, কিন্তু অগ্রসর হতে চাইতাম না। যেহেতু আমার পরিবারের লোকজন ছিল আওয়ামী ঘোষা, অনেকেই আওয়ামী লীগ করতেন, এই জন্য তৎকালীন জামাত ইসলামী তিনি আমির ছিলেন অধ্যাপক গোলাম আজম, তার সম্পর্কে খুব খারাপ কথা বলা হতো। এই কারণে আমি জামাত বা ছাত্র শিবিরের প্রতি তেমন একটা আমার আন্তরিকতা, মোহ অথবা এই সংগঠনে সম্পৃক্ত হওয়া এটা ছিল না। কিন্তু যখন আমি পড়ালেখা করি, আমার ছাত্র ভাইয়েরা যখন এই ছাত্র শিবিরের কর্মী হয়েছে, তাদের আচার আচরণ, কথাবার্তা এগুলো দেখে আমাকে আকৃষ্ট করেছে। বিশেষ করে কলেজের ছাত্ররা যখন টাকটুক উপরে ব্যাট করে, তারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, সুন্দর করে কথা বলে, সালাম দিয়ে হ্যান্ডশেক করে, খোঁজ নিয়ে কুশল বিনিময় করে, যখন কথা বলে তখন আমাকে আকৃষ্ট করেছে। তো আমি ছাত্র শিবিরের দিকে আকৃষ্ট হচ্ছিলাম। এই মুহূর্তে ছাত্র শিবিরের কর্মী হলাম। এরপরে আমার থেকে কিছু অগ্রসর ভাইদেরকে সোমওয়ানিতে একটা প্রোগ্রামে দাওয়াত দেওয়া হলো। যারা অগ্রসর কর্মী তাদেরকে নিয়ে একটা সেখানে শিক্ষা বৈঠক হবে। আমি সেই শিক্ষা বৈঠকে গিয়ে দিনব্যাপী সেই শিক্ষা বৈঠক করে যখন বিকালবেলা ইহতিসাব অনুষ্ঠান হচ্ছে, এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এখানে আমাদের দায়িত্বশীলরা যে যে বিভাগের দায়িত্বশীল ছিলেন, কেউ ডেকোরেশন বিভাগ, কেউ খাদ্য বিভাগ, এভাবে এক একজনের এক একটা বিভাগ ছিল। সকলের ইহতিসাব যখন নেওয়া হচ্ছে, আমি দেখতেছি যে তাদের ভুলগুলো ধরা হচ্ছে, আর তারা অনায়াসে সেই ভুলগুলো মেনে নিয়েছেন এবং ভবিষ্যতে আরো সুন্দর করবেন বলে তারা বললেন, ব্যক্ত করলেন। এটা দেখে আমি ছাত্র শিবির দিকে আকৃষ্ট হলাম এবং অল্প সময়ের মধ্যে আমি ছাত্র শিবিরের সাথী হলাম। প্রিয় ভাইরা, ছাত্র শিবির শেষ করে যখন আমি কর্মজীবনে আসলাম, এই জাইলস্কর ইউনিয়ন আমি সিলোনিয়া হাই স্কুলে যখন শিক্ষকতার পেশায় আসলাম, দীর্ঘ 3 মাস আমার সাংগঠনিক গ্যাপ হয়ে যায়। ছাত্র শিবির থাকা অবস্থায় আমি যেভাবে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতাম কোরআন হাদিস অধ্যয়নের জন্য, জামাতের সাথে নামাজ পড়ার জন্য, কিন্তু এই কাজগুলো দেখা যাচ্ছে যে আমার কমে যাচ্ছে। যেহেতু আমি কোনো দায়িত্বশীলের আওতায় নেই বা কোনো সংগঠনের মধ্যে আমি নেই, না থাকার কারণে আমার নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন হচ্ছে না, জামাতে নামাজ হচ্ছে না। এটা দেখে আমার মনে ভিতরে আসলো যে আমি তো আসলে ওই হাদিসটাই আমার মনে আসলো যে সংগঠন থেকে এক বিগত দূরে সরে গেলে এবং সে অবস্থায় যদি মৃত্যু হয়, এটা জাহিলিয়াতের মৃত্যু হবে। তখন আমি বুঝলাম যে আসলে এই সংগঠন থেকে বাইরে থাকার কারণে আমার যে বড় ধরনের ক্ষতি হচ্ছে, কোরআন হাদিস অধ্যয়ন হচ্ছে না, জামাতে নামাজ পড়া হচ্ছে না, ছাত্র ভাইদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে দ্বীনের দিকে, ইমানের দিকে, ইসলামের দিকে আনা হচ্ছে না। তখন ওয়ালিউল্লাহ ভাই, এই ইউনিয়নের সেক্রেটারি, মোশাররফ স্যার সভাপতি, আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম। উনি আমাকে বললেন যে আপনি সিলোনিয়া হাই স্কুল শাখায়
এই জামাতের সাথে কাজ করেন। আমি সিলোনিয়া হাই স্কুলে আসলাম, তৎকালীন বিএসসি অনেকেই ছিলেন, সিরাজুল ইসলাম বিএসসি উনি হাই স্কুল ইউনিটের সভাপতি ছিলেন। আমি আসি দেখি এখানে যে টিন শেডের ঘরটা ছিল, ওখানে বিকেলবেলা কাজ শেষে স্যার শুধু, বাকি স্যারও বিকেলবেলা ক্যারাম খেলতেন। এইটা দেখে আমি প্রথম দিন চলে গেলাম। আমি কিভাবে বলি স্যার আমি জামাতে ইউনিটে বসবো আর স্যাররা ক্যারাম খেলতেছে। পরের দিন আবার আসলাম, আবারও দেখি যে এটা স্যারদের আসলে বিকেলবেলা সময়টা এইভাবে কাটে। পরের দিন স্যারকে ডাকে বললাম, স্যার আমি তো জামাত ইসলামীতে আপনাদের ইউনিটে কাজ করতে যাই। তখন স্যার বললো যে এখানে কাজ তেমন নাই, শুধু আমরা পাইথন গানটা দিই। এই কথা বলে শেষ। পরবর্তীতে ওয়ালিউল্লাহ ভাই বিদেশ চলে গেলেন, আমাদের মোশাররফ স্যার উনি অন্য জায়গায় ওই পাটশিরি হাই স্কুলে চলে গেলেন। ওনাদের পরামর্শক্রমে সংগঠনে এখানে আমাকে ইউনিয়নের দায়িত্বশীল বানিয়ে দেওয়া হয়। প্রায় দীর্ঘ 7-8 বছর আমি এখানে দায়িত্বশীল ছিলাম, সর্বশেষ ইউনিয়ন আমির ছিলাম। এই যে আমি কথাটুকু বললাম যে আমরা অনেক ভাই মনে করি যে আমরা এই অন্য জায়গায় চলে গেলেও, ঢাকা চট্টগ্রাম বা অন্য জায়গায় চলে গেলে আমার মনে হয় আমি জাইলস্কারে ছিলাম, জাইলস্কারেই সংগঠন করি, আর ঢাকা সিটি আমার কি কাজ। অথবা যারা অন্য জায়গায় ছিলেন এখানে এসে আমার সাংগঠনিক কাজ করা লাগবে কিনা, আপনি হয়তো এটা গুরুত্ব মনে করেন না। আমি মনে করি যে এই সংগঠনের সাথে আপনি থাকলে এখানে আপনার জীবনের উন্নতি হবে, লাভ হবে। পরিশেষে এটুকু বলতে চাই, যে সমস্ত দায়িত্বশীলের ত্যাগের উপরে সংগঠন দাঁড়িয়ে আছে, সে সংগঠনকে যেন আমরা কলুষিত না করি। আমি একজন ব্যক্তির আচরণের কারণে, কাজ কারবার লেনদেনের কারণে, কোনো ওয়াদা ভঙ্গের কারণে, কোনো কবিরা গুনাহ প্রকাশ্যে করার কারণে যেন আমার এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, এই সংগঠনকে কেউ হেয় প্রতিপন্ন করতে না পারে যে তোমাদের জামাত ইসলামী ওয়াদা ভঙ্গ করে, আমাদের খেয়ানত করে এবং কবিরা গুনাহ করে, জামাতের নামাজ কাজা করে। আমি ভাইদেরকে উদ্বুদ্ধ করব এবং বলবো আমাদের এই ত্রুটিগুলো যেন আমরা দূর করি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।